খাওয়াই না তাদের কথা আমার মনে রাখি। বউ আসার পর খাওয়া দাওয়ার মধ্যে থাকেই না, বউই থাকে না ওরা। ফটো তুলে দেবো? ওটা খুলে দাও। বলেছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি যেন তো একটুকু ভালো নেই, দুদিন পর পর খালি সর্দি জ্বরে ভুগছি। প্রতি বছর পুজোর আগে আমার এমন কেন হয়, এই রিজনটা আমি আজও বুঝলাম না। এত কষ্টের মধ্যেও আজ শুধুমাত্র তোমাদের জন্য আবার একটা বার্থডে ভ্লগ নিয়ে চলে এসেছি, যাতে কিছুটা সময় হলো তোমাদের এন্টারটেইন করতে পারি। জন্মদিনের আগের দিন সন্ধেবেলা ভাইয়ের সাথে গিয়ে কিছু ফুল আর কেকটা নিয়ে এসেছিলাম, কিন্তু কপাল খারাপ থাকার জন্য মেয়েতে কেক পায়নি, জানো তো। গণপতি থেকে কেক আনতে হয়েছিল, যেটা ভটকুর একদম পছন্দ ছিল না। তার জন্য আবার মেয়েতে গিয়ে একটা কেকের অর্ডার দিয়ে এসেছিলাম, যেটা জন্মদিনের দিন বিকেলবেলা কাটবে বলে। সেই মতো রাতে খেয়ে আমি আর ভাই আর দাদা চলে এসেছিলাম দিদির বাড়ি। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। এবার কিন্তু ভটকু আগের থেকে সবই জানতো, তাই সেভাবে আমরা সারপ্রাইজটা দিতে পারিনি। আমি তখন ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, রিক ভিডিও কলে ছিল। 12টার সময় দিদি দৌড়ে এসে যেভাবে ভটকুকে ফার্স্ট উইশটা করেছে, আমরা তো রীতিমতো ঘাবড়েই গিয়েছিলাম। আর সেটাই ভটকুর জন্য সব থেকে বড় সারপ্রাইজ। তোমরা কি বলো? मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। সামনে দিয়ে শর্ট নাহলে সাথে পিছনটা উঠে ভিডিও দেখিস। অন্য কিছু লেখো, আমি ভাবছি অন্য কিছু কেকটা ভালোভাবে কাটো। আমি জানি তোমার মাথায় সবসময় এই চলে, তোর যত রাগ আমি জানি না। তোমরা জিনিস আমরা দিয়েছিলে তোমাকে, রাগ তোমার জিনিস। হ্যাপি বার্থডে টু ইউ। আমি ভাই না বলছি ক্যামেরার সামনে সরে মেজর সাইডে চলে গেলাম। কালকে ভিডিও করে দেব, কাজ হবে না কেক কাটলাম আমরা। কি জিম করলি তুই? ভালো করে গাড়ি বড় বড় মারা যাবে না, ওর চেহারা করছে। ভাই কেকই তো বের হচ্ছে না। কেকটা কাটো। মাখা ভাত পুরো করে দিল। ভালো ভাই আবার ওই ঘেটে দেখো কেন? ও সোনা জুনা নেই। মোর পুরো আমার সেটা বসে করে দিই পুরো। এমনটা এমনটা। যা চলে যা। আরে আমরা বাকি আরে আমি চয়েস করেছি কি হয়েছে গণপতি দেখে নিচ্ছি, গণপতি মিওর আগে। নতুনটা তো মানে কি আবার? হ্যাঁ ওই সেটা তোমার কে মানে করতে দেন। ফটো তুলতে পারো বুঝো না। একদম বেকার কেক এনেছে, খিদে পাচ্ছে তো। ঠিক আছে। এই মা তো তাপস সরকারের জন্মদিনে একদম বেকার কেক এনেছে। এই যে সুমন, ওই দেখ সত্যি খাবে একদম বেকার কেক আসছে, সব বলে দিয়েছি ব্লগে। ভয় জবার দিতে হবে না। এইসব থাকবে না, ভয় জবার।
পারবে না, ও গাইস, আজকে আমরা চলে এসেছি আমরা তো ভয়ে দোকানে লকডাউনে পারবে না। কাজ করতে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। কেকটা যে অত ভালো হবে না সেটা আগেই বুঝেছিলাম, তার জন্যই তো আবার একটা অর্ডার দিয়ে এসেছিলাম। আর ধসা ভাই সেটা তোমাদেরকে বলেই দিল। কেকটা কেটে আমরা বিছানা করে শুয়ে পড়েছিলাম। পরের দিন যেহেতু সকালবেলা উঠতে হবে, অনেক রান্নাবান্না ছিল, তাই আর লেট। আমার যখন ঘুম ভেঙেছে তখন 7:30। দিদি নাকি ভোর 5টায় উঠে গিয়েছিল। ভাবা যায়, যে মেয়ে 9টার আগে ঘুম থেকে ওঠে না সেই মেয়ে ভোর 5টায় উঠে গেছে শুধুমাত্র ওর বাবুকে সব পছন্দের রান্না করে খাওয়াবে বলে। আমি ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে আসি তখন দিদি ইলিশ পাতুরির প্রস্তুতি করছিল। আমিও আর সময় নষ্ট না করে আনাজ কাটতে বসে পড়লাম। জানো তো, এবার কিন্তু বেশি রান্না করেছে দিদি আর লালপান বিবি, তাই সব থেকে বেশি ক্রেডিট আমি ওদের দুজনকেই দেব। আমি আর মামুনি জোগালির কাজটা করেছি, যেমন মামুনি সব মশলা করে দিয়েছিল মিক্সিতে, আর আমি 5 রকমের ভাজা করে দিয়েছি। আগে তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছিল, তারপর বলবো কে কোনটা করেছিল। ভাত, তেঁতুর ডাল, ছানার কোপ্তা, ডাব চিংড়ি, ইলিশ পাতুরি, মাংস, পনির টিক্কা, পায়েস আর দই মিষ্টি, চাটনি পাঁপড় তো কম্পালসারি। এটা দিদি বাড়ি রেগুলারই হয়, তাই এটাতে নতুনত্ব কিছুই নেই। এবার বলি কে কোনটা তৈরি করে। দিদি বানিয়েছিল ইলিশ পাতুরি, ডাব চিংড়ি, ছানার কোপ্তা, পনির টিক্কা, আর লালপান বেবি তৈরি করেছিল তেঁতুর ডাল, মাংস, পায়েস, ভাত। এখন অনেকেই হয়তো ভাবতে পারে এত ডাল থাকতে তেঁতুর ডাল কেন। আসলে কি বলতো, ভুটকুর সব থেকে পছন্দের ডাল ওই তেঁতুর ডাল। জন্মদিনটা যেহেতু ভুটকুর, তাই ওই পছন্দেরই সব রান্না হয়েছিল। বাকি ছিল, তাই মা পনিরগুলো স্টিকের মধ্যে সব সেট করছিল। আর সেই ফাঁকে আমি চলে গেলাম দিদির ঘরটা মুছতে, কারণ একটু পরে ওই ঘরে আশীর্বাদ আর খাওয়া দাওয়া হবে, তার জন্য। ঘর মোছাটাও একটা বিরক্তিকর কাজ, জানি না কে তৈরি করেছিল, তবে আমার একদম পছন্দ হয় না ঘর মুছতে, কিন্তু তাও করতে হলো। নইলে আগের দিন কেক কাটার সময় ঘর অনেক ময়লা হয়েছিল, সকালে ঘর মোছা হয়নি, শুধু ঘর ঝাড় দিয়ে রেখেছিলাম, তাই বাধ্য হয়েই এক প্রকার ঘরটা মুছে নিলাম। আমি যখন ঘর মুছে রান্নাঘরে আসি তখন দিদি টিক্কাগুলো ফ্রাই প্যানে করছিল, কিন্তু ফ্রাই প্যানে ঠিক মতো হচ্ছিল না বলে সেটাকে আবার মাইক্রোওভেনে করলো। ওহো, তোমাদের আরেকটা আইটেম বলতে ভুলে গেছি, সেটা হলো পমফ্রেট ফ্রাই। দীঘা উদয়পুর স্টাইলে পমফ্রেট ফ্রাই, একদম ভটকুর মন মতো, জানো তো, ঝাল ঝাল একদম। এদিকে আমার সব কাজ কমপ্লিট, এখন স্নান করবো। দিকে দিদি রান্না হয়ে গেল, বাবাও বেরিয়ে গেছে বাড়ি থেকে। চলো আগে স্নানটা করে আসি। স্নান করে আমি ভাইয়ের সাথে বাড়ি এসেছিলাম বেড়ালদের খাবার দিতে। ওদেরকে না খাইয়ে কি করে খাই বলো তো, কিন্তু ওই ক্লিপটা আর নিতে পারিনি আমি। যাই হোক, আমি বাচ্চাদের খাইয়ে যখন দিদি বাড়ি এসেছিলাম তখন আমার আর একটা দিদি, জিজু ওরা চলে এসেছিল। নাও, এবার তোমাদের জন্য পুরো ডেকোরেশনটা সাজানো কমপ্লিট, তোমরা এবার দেখে নাও। ওফো, তোমাদের পোলাওটা বলতেই ভুলে গেছি, এত আইটেম মনে থাকে বলো, একটা বলি তো আর একটা ভুলে যাই। যাই হোক, তো সব ডেকোরেশন কিন্তু আমার দিদি নিজের হাতে তৈরি করেছে। এর মধ্যে পাখি, ফুল গাছ, নারকেল গাছ সব কিছু দিদি খুব সুন্দরভাবে যত্ন সহকারে সাজিয়েছে। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো যে ওর সাজানোটা কেমন হয়েছে। আর পায়েস কিন্তু 2 রকমভাবে হয়েছিল, একটা নর্মাল পায়েস আর একটা কিন্তু
বাসন্তী পায়েস। এবার তোমরা পুরো ডেকোরেশনটা দেখো। फिर खाऊंगा फिर सबके को आज I feel like when I look into your নাও সব কিছু কমপ্লিট, এবার শুরু হলো আশীর্বাদ। মা ভটকুকে একটা টি শার্ট দিয়েছে, সেটা পরেই ও আশীর্বাদে বসেছে। তোমরা কি জানো আমার বাবা ভটকুকে জন্মদিনে কী গিফট দিয়েছে? জানো তো, ভটকুর খুব শখ ছিল একটা ব্রেসলেটের, আমার বাবা সেটাই ওকে দিয়েছে। অবশ্য মাই ওকে পরিয়ে দিয়েছে। বাবা আবার আশীর্বাদ করার সময় ওকে 100 টাকা হাতে দিয়েছিল। একে একে মামনি, মা, বাবা, দিদি সবাই ওকে আশীর্বাদ করেছে। আজকে মনোরম ঠান্ডা পড়েছে, ওই দিয়ে আমরা আস্তে আস্তে বলছিলাম আমি আর শুনো। দিদিটা কি করে? দিদি বাইরে বেরো। আমার হাত মা পুড়ে যাচ্ছে, কি গরম হয়ে যাচ্ছে এখানটা। স্কুল টিচার আমি সম্বন্ধে আছি। আবার কি হাতটা এরকম করে রাখো। হাতটা রাখো। আমার তুমি হাতটা ধরো, হাতটা নড়িও না। হ্যাঁ ওরকম, হ্যাঁ ওরকম ভাবে দাও। হ্যাঁ নড়ছে কেন? তো বাহাত তো সরাও। আমার বা হাতটা ছাড়া, ডান হাত ধরো, নিচে ধরো আমার হাতের মধ্যে। হ্যাঁ ধরো। সম্পর্ক ভালো থাকবে। না হয়ে গেছে। বিশ্বাস কর, কম ভাত বেশি। একসাথে যদি এরকম ভাবে তোলা যেত দুটো, এমন একটা আমারও খুব ইয়ে আছে। হাত পা কাঁপছে আমার, ভয় লাগে। কি করবো? হ্যাঁ, ভালো খাবো। এটা ভালো করে আটকাই নেবো, ভালো করে আটকানো হয় না। না, না, দাও। নে নে তুলে দিতে খুশি হয়েছি। আরো বেশি কষ্ট পাওয়া যাবে সবাই হচ্ছে। আশীর্বাদ পর্ব কমপ্লিট। এবার দুই জামাইকে আগে খেতে বসানো হয়েছে। যে দিদি আশীর্বাদ করলো সেই দিদির বর হলো এই জিজু। ভটকুরে খেয়ে উঠে তারপর এক এক করে সবাই খেতে বসবে। সারাদিন দৌড়াদৌড়ি করে আমার শরীর এত খারাপ লাগছিল না, কি বলবো। আমি খেতেই পারিনি জানো তো, 2-1 গাল খেয়ে উঠে গেছি। মানে শরীর এত পরিমাণে খারাপ লাগছিল। আর এত অবেলায় খাওয়া হয় না। অনুষ্ঠান বাড়ি দেখি যদিও দেরি হয়ে গেছিলো, তো আমরা খেতে বসেছি একদম লাস্টে। মিও থেকে যে কেকটা আনা হয়েছিল সেটা শুধু সন্ধেবেলা ভটকু কেটেছিল। এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট, কত সুন্দর দেখতে পাচ্ছ কেকটা। ভাইরা গিয়ে নিয়ে এসেছিল। বল না এত ইউনিক সেলিব্রেশন পাবে না। কি বিজিএম বাবা, ভয়ঙ্কর বিজিএম। তবে তুমি আমরা সবাই থেকে এমনি বসে আছি না, খাও সামান না 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 ওঠো। এটা তো সেকেন্ড সি ও ভাইয়া। রাত্রিবেলায় ভটকুর কয়েকজন বন্ধু আর আমরা ভাই বোনরা মিলে খাওয়া দাওয়া করেছিলাম, আর কেউ ছিল না। চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।